যাক ভাইকে ভাগ্য ভালো। এই দেখছেন ভাই মাছ বল কি সুন্দর মাছ। কষ্ট হয়েছে সিস্টেম আছে শুনুন না কত মানুষ ভালোবাসে দেখছেন কোন নাম দাউরের গোড়ায় মাছ মারেন কিলে শুনেন আমার কথা শুনুন বেলা খানা দিই আমি এই দাউরের খাল হলো সরকারি হ্যাঁ খাল হলো সবার যে আজকে জন্ম নিছে তারও অধিকার আছে কোন সময় মানুষের হিংসা চোখে দেখবে না তাহলে আল্লাহ মনে করেন কি তারে জীবনের উপায় দেয় না সেটা কি দেখছো তেন তাজা ডাইরেক্ট আসতে লাভ হয় না ভাই হবে আপনারা কি দেখছেন এটা কি অবাস্তব না ভাই বাস্তব। পুরোপুরি আসল জিনিস দেখো একা চলবো হ্যাঁ কি করে গজাল নিবি পুরা চোখ হ্যাঁ ওটার মতো বাইর কর মাপ দি বিসমিল্লাহির রহমানির রহিম 850 গ্রাম ওটা 85 গ্রাম বুঝি 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 গো আসসালামু আলাইকুম ধরো এটা খাইও শুনছেন দাদু আমি সব কিছু কিনে দিয়ে যাবো আপনি কি কি লাগবে কোন আসবো আমরা আবার ঠিক আছে পরাণ পাখি উড়ি উড়ি দেবে আকাশে পারি। দর্শক আসসালামু আলাইকুম, আমরা যেতেছি আজকে তাও অনেক দূর, অনেক দূরে ভাই দীর্ঘদিন পর আমাদের বের হওয়া। এখন চান্দিরা প্রায় আগের মতন বের হওয়া হয় না আমাদের। तुमके मेरे दिल के दवा देखिস তো আমরা তো খেলাধুলা করি বাজারে ভাই কইলো না ইয়া যাবে কই তুই দা দরস কাজ লাগা। ওসমানগঞ্জ বলের ফে যাবেন কই ওসমানগঞ্জ বলের ফে যাবেন ডিগেটের লাগিয়া দর্শক তেলের সংকট আমরাও ভুগতে আছি, গাড়ি পাইতেছি না ঠিকঠাক মতন। সিন্ডিকেটে আটকে রাখছে কিন্তু তেলের অভাব নাই। ওই যে তেলের গাড়ি খারাপ হয়েছে দেন না হয়। শুধু সিন্ডিকেট বাংলাদেশ যে বুথে ও আইন ঘুরান জটনকা ঘুরান লোক আছে, লোক থাকে তুই কই যাস? আর দে আমার লোক পাইলে তো আর কোনো কথাই নেই বিসমিল্লাহির রহমানির রহিম মামা একটু দূরে যাও যাইতেছি কোথায় মামুন? ওসমানগঞ্জ পোলের পে আসলে এখন আমরা যাইতেছি না ওরকম আগের মতো, মাছ না পাওয়া যাওয়ার কারণে আমরা নামতেছি না ওরকম, এই কারণে ভিডিও বানাই। কাকার এই ভাষায় কি ফাওদানি নাই যাইতেছি মাছের উদ্দেশ্যে, জানি না কি হয়, আল্লাহ যদি জুটায় তাহলে জুটাইবো। জি, ওই যে সান্নি উঠতেছে সান্নি অলরেডি উঠা শুরু করে দিছে। আর আজকে যদি পাই বড় মাছ, ছোট মাছ পাওয়া যায় চান্দিতে খুবই কম। তাহলে চলুন আমাদের সাথে দেখা যাক আজকে কি মাছ পাই আমরা। অবশ্য সাথে থাকুন সঙ্গে থাকুন অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করুন। চান্নি অলরেডি উঠে গেছে দর্শক, সময় বেশি পাওয়া যায় না, তবে আজ থেকে 5-7 দিন পর আবার ভালো পাবো। আমরা এসে গেছি কাছাকাছি রামজান ফুলের দর্শক, দীর্ঘ পথ শেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। কি অবস্থা? আর ভাই ফেসবুকে তো আসসালামু আলাইকুম ভাই 20 টাকা দাম আছে অনেকদিন পর আইছি, মাছ ইদানিং কম পাওয়া যায়। বিসমিল্লাহ চলো এই সাইডটা চাই এরকম চাই ওদিকে যাও ঠিক আছে দাদু, ওকে খোদা হাফেজ। গাড়ি চাল দিছিস ঠিকঠাক মতো? লাইটটা কমাই দেবেন একটু চাই এখানে অল্প একটু জায়গা আছে শুধুমাত্র আমাদের, দেখে আসুক, যদি পায় আর কি, না পাওয়ার সম্ভাবনাই বেশি। কোন জাউরে মারছে আপনার কোন নাম? দাউরের গোড়ায় মাছ মারেন কিলে আপনার কোন জাউরে করে মারছে কোন যাও? আপনি কোন জাউরে করে মারছে তিনজনে কমপ্লেইন দিছে কোন তিনজনে কমপ্লেইন দিছে আপনি কোন জাউরে করে মারছে কোন কোন জাউরে করে মারছে আপনার আমি পুকুরের কোনো যাওয়ার আছে নাকি? শুনেন আমার কথা শুনেন এই হ্যালো কোন জায়গা কোন জায়গা? খাল হলো সরকারি হ্যাঁ খাল হলো সবার আপনার আপনার রিজিকে যেটা আছে আপনি সেটা পাইবেন আপনার অধিকার আছে এবং কি যে আজকে জন্ম নিছে তারও অধিকার আছে খালের ভিতরে মাছ খাওয়া এবং ধরা মারেন একজনের একটা জিনিস এটা ফালতে আছে আপনি হিডিতে মারবেন কেন আপনি জাউরে মারার দরকার কি আপনার খালে মাছ আড়ার ফে থাকে হয়তো যেদিকে যাইতে পারে আপনি হারা দিন মারেন এর ভিতরে তো তো আর কোনো সমস্যা আছে আপনার খাইলাইতে আর জাউরের ভিতরে কেমনে মারে? জাউরের ভিতরে তো আমরা জাউরের সুতার ভিতরে একটা সোবের ভিতরে মাছের গাছ তোপ দাও যায়নি ওইটার সাইডে গেছে আমার ওইটার ভিতরে জাউর আছে জাউরের সাইডে দিয়ে আবার মাছ যাওয়া আসার জন্য আমাদের একটা লাইন আছে আরো মানুষেরও তো জাউর আছে জাউর কি একলা আপনি নি হ্যাঁ একলা কি আপনি আপনার এই জাউর আছে না আর মানুষের জাউর এই নাই জাউরি হিসাব আর এইটার হিসাব শুনেন আমার কথা শুনেন বেলা খানা দিই আমি এই জাউরি খালে দিতে আমরা পারেন খাওয়া আপনি দিতে অবশ্যই বেশি দিতে কি? পারেন আমার কথা শুনেন এই হ্যালো কোন সময় মানুষের হিংসা চোখে দেখবেন না হিংসা তাহলে না আল্লাহ তো। মনে করেন কি তারে জীবনে হিংসা না। উপায় দেয় না আপনি আপনার আপনার রিজিকে যেটা আছে আপনার কপালে যেটা আছে এটা যদি 27 মানে উপরে থাকে না ওটা আপনার কাছে চলে আইবে কথা বুঝছেন ইয়েনে খাড়া খাড়া মাছ ধরে লেবেন ওই যে বুঝমেন্টের খাড়া এটা দিয়ে শুনেন আমি ফুসকুনি ব্যাটার ফুসকুনি মারার তো আমার কোনো দরকার নেই আমরা একটা মাছ আনি দেখি উড়ালাই চলে এটা দিকে আমার থেকে গেল মানে কি ফুসকুনি ভিতর থেকে হ্যাঁ। তো এটা তো আমরা আমার দরকার নেই আমার কথা কোনটা শুনেন মাছ ধরলে আমিও মানুষ আপনিও মানুষ আমরা হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়েন আমি হয়তো এক বেলা কম পড়ি কথা বুঝছেন আমার কথা সবসময় আমরা এটা থেকে মাছ ধরতে যাবো না, আমরা ধরে এসে খালে আমরা থেকে। কাজে আমরা যান থেকে এই কি চলো আমরা দাদু ধরতে যাবো? আমরা তো খাল থেকে ধরি মূলত। খালতে নামে দেবে না না, সবার শুনেন খালে শুনেন একলা আপনার না। আপনার মতন এরকম অনেকে অবজেকশন দিছিল, এমনকি পুলিশও ব্যবহারও গেছে এটা পুলিশ পর্যায়ে। আর খালে এখানে আমাদের বলে দিয়েছে যে কেউ যদি ঝামেলা করে তার করে জানাইতো, কারণ হচ্ছে খাল হচ্ছে সরকারি খাল, আমরা কারো
ব্যক্তিগত কোনো জায়গায় ধরি না। সরকারে কি আপনার এটা শেয়ার করতে দিচ্ছে লাইসেন্সের কিছু না, এটা আপনি যেভাবে এটা ব্যয়নীয় না, এটা ব্যয়নীয় না, এটা ব্যয়নি, এটা যদি ব্যয়নীয় হতো আপনি যাও দিতে পারবেন যাওরও তো ব্যান হইব না, এটা ব্যয়নি না, এটা এটা নো ব্যয়নি নো না। আপনি যাওরও তো তাহলে ব্যান কোন জায়গা থেকে ব্যয়নি দেখেন? আপনি কথা বুঝছেন, মাছ ধরা একটা ঐতিহ্য, আমার কথা বুঝেন, মাছ ধরা দেশের একটা ঐতিহ্য। আমরা বাচ্চা করে দেখেছি ছোটতে কোচ দিয়া জাল দিয়া মনে করেন হারকা দিয়া মাছ ধরে, কাকা ধরে নাকি? হ্যাঁ, মাছ হইলো রিজিক, হয়তো পাইতে পারি নাও পাইতে পারি, হয়তো আপনার জাউর আছে জাউরের ফাঁস দিয়ে গেছি, হয়তো একটা মাছ দেখছি, জাউরে গেলে কি আর কোপ দেওয়া জানি, জাউরে হয়তো ফাঁসে সফর বাইরে যা কোপ দেওয়া জানি। শুনেন কাকা জানছে আমার লোক কথা বলা লাগবে, আও চলো আয় নাই ওদিকে জাউর লিছে, এটা খালেজ জাউর লিছে, আমরা জাউর ভিতরে তো ধরবো না মাছ, আমরা জাউরের ভিতরে কেমনে মাছ ধরে, জাউরের বাইরে মাছ ধরতে পারে মানুষে। কি ক্ষমতাটা দেখালেন মিয়া। আমি মতারাম বহুত লোক ভালো ভালো লোকও বুঝাইছে, কথা বুঝেন পরে হেরা সোজা হয়ে গেছে। সব জায়গায় মনে করেন দুই একজন এরকম থাকবেই, এরকম থাকেই। এই কথা শুনতেইব না, আমরা আমার মতন ধইরা যাবো, আমরা তার মানুষের মাছ ধরি না। কি অবস্থা ভাই, ভালো আছেন? আছেন ভালো। আরে কইেন না, ওই যে আমরা কইতে লগে বাইজে গেছে হবে, একটু ভিডিওটা দেন চাই। হে কা খালে মাছ ধরি কা হ্যান তেন বাড়ি ক্যান্টনমেন্ট নানা রকমের কথা বুঝছেন। এমন দুই একজন থাকে, ভালো হইছে এইটা হ্যাঁ অবশ্য ভাই। আচ্ছা একজন এলাকা ব্যবসা বাণিজ্য করে না? হ্যাঁ, আমার কথা হলো সৎ থাকতে হইব। আমাকে মনে করেন ভিডিও কোটি কোটি মানুষে দেখে আল্লাহর রহমতে। নারী গোসল করে চুলে মারে ধরা, এক বেড়া মইরা গেলে হাজার বেড়া খারা। নারী শাড়ি ভরে মাজার দিকে চাই, অল্প বয়সে কেন নারীর স্বামী মারা যায়। হেড়িক কেন বছরের পর বছর গেল মাসের পরে মাস, ওহ আমার এনে ধরাই দিছে একটা। এলা বাস মার হাওয়া বাইরে নিয়ে অনেক দূর আসছি। কি রে ভাই, মাছের সংখ্যা তো একবারে খারাপ। হ্যাঁ খালি না মাছ পাই না, মাছের সংখ্যা কম। গদেরা বাড়ি গদের ভাই বল মাছ তো পড়ছে কিন্তু বুয়া বলনি যাক আলহামদুলিল্লাহ, দেখুন তাহলে দেখ ওরা সবাই আছে এখানে, এই মাছটা উড়াও সবাই একসাথে দেখো। না আস্তে মাছ জুতো যাতে না পারে, মাছ আছে, মাছ ধরলিছে। লারা দে সামনে পিছনে লারা দে, সমস্যা না, না পড়ো না সমস্যা না, যাবে না খান আংডার লগে আটকিছে মাছ ঢুকে। ভাগ্যওয়ালা পানি পাও না, দে মাছটা ময়লা লইলা। যাক ভাগ্য ভালো, বল কাম দিয়ে লাইছে ভাই, মাছটা উড়ান কামড় দিব, একটু উড়ান আমরা দেওয়ান, কারণ মামুন একটু খারা। কি সুন্দর মাছ, কষ্ট হয়েছে মোবাইল দেখা দেন আমরা মাছটা একটু দেওয়ান, সামনে তো দেওয়ান আপনি টাকিটা কামড় দেখ। এই দেখছেন ভাই মাছ বল, আর 8 বছর কামড় দিছে, কামড় তো দিবে, মাছ পুরো ছিঁড়ে গেছে লাড়ালাড়ি কারণ। ধরুন ভাই সিস্টেম আছে, শুনুন না নাহলে ফায়রা যাবো ভাই। শখ লোক দর্শক, এটাই ভালোবাসা, আপনাদের দোয়া ও ভালোবাসায় কত মানুষ ভালোবাসে দেখছেন। এটা দেমোছেন এটা দিয়ে নিলে বেসুম না না ভাই, আরো 50 টাকা কম দেন, যান দিয়ে দিই। নিচের দাম কাকা, এরপর আর কিছু করে না, এটা মানুষ বিবেক করে দেখ। কি কাকা এটা একটা খালি হলা ছিঁড়ে যায় না কাকা, না 200 টাকা কষ্ট হয়েছে ব্যাগে দেখছি যাত্রে দেখছেন কেমনে? মাছের ব্যবসা না এটা শখ মাছ কি আর রাইনি, মাছ বেশি আর কয়টার। চলেন দর্শক, অনেক মানুষ আছে দেখলো, ভালো লাগলো, অবশ্যই দোয়া করবেন। মুরব্বী 250 টাকা হলে ঢুকবেন না। যাক কাকা ভাগ্য ভালো, একটা মাছ দেখে এলেন, খুশি হইলো, ভালো লাগলো। হ্যাঁ দেখা যাক ভাই নি সামনে বাইরে তো অনেক দূরে যান। হ্যাঁ আমার মামুন ভাই বাজারে তো এসে আমাকে মনটা খুব আনন্দ, আরেকটা মাছ পাইলো, আরেকটা মাছ পাইলে আমরা আরো খুশি হবো। দাদু একটু লাইটটা কমাই দাও, দিই না লাগলে এই হবে। আমরা আগে দিছি আবার সামনের দিকে।
আইন ভাই চাননি উল্লা যায় তো চাননি বাইরে গেলে সমস্যা। হ্যাঁ একটু চাননি চানি বেড়ে গেলে মাছ পাবো। চানির আগে আগে একটু দৌড়াইতে হবে। বড় মাছ পাবে। মোরা প্রকৃতির মতো জঞ্জাল মোরা দূষণে। আমরা এখন যেতেছি বাজারের বাইরে। খোঁজখবর আছে কোনো? পানিতে সুবিধা না, গোল গোল। ট্রেডিশনাল ফিশিং বাংলাদেশ। এই যে দাদু হ্যাঁ এদিকেও খারাপ। ওরে ভালো সাইজ। ওই রে বিশাল এটা কি সাইজের মাছ দেখছো? একটা ধরে লইছে। সেটা কি দেখছো? তেন তাজা ডাইরেক্ট ধরুন দি ভাই। এই পাশে যাইছো ডাউকে ফিশ আছে সেটা। আসতে লাভ হয় না, রিল্যাক্সে ছোড়ো। অনেকে কয় আমরা এত বড় মাছ পাই কি, আমার বলা জেলার খালে মাছ আছে না কেন? ভাই হবে আপনারা কি দেখছেন, এটা কি অবাস্তব? না ভাই বাস্তব তাহলে আর কি কম, মাছটা পরে 800 গ্রাম আছে। এখানে মাছটা মাপ দিছে, তালাটা আছে। তালাটা লাগবে, আমি 800 গ্রাম কইছি না? দেখা যাক। আমাদের তালাও আছে। বাংলাদেশের লিটল বাংলাদেশের জিরো কর, টান দে। তুলছি 850 গ্রাম। হ্যাঁ আমি কিছু জিরো কর। জিরো করা লাগবো না, ওই গিয়ে 850 গ্রাম বলছে ভাই। হ্যাঁ 880 গ্রাম। চালা না, তোর ক্যাশ ঠিক আছে। চোখের উপরে আশ্চর্য জিনিস দেখা কোনো সময় চিন না কেমন এই যে দেন। ইতিহাসের বাইরের কথা। সম্ভব না, সম্ভব না, এখানে এত মাছ কি দেব? ভাই সব হইলো কি পরিশ্রম, নিজের অভিজ্ঞতা। চলো বল কেন মাপ দিতে দিলাম তোর কাছে? আচ্ছা ওই যে বেচছিলাম না, মাছ থাকবো নি নিয়ে। না মাছ ধরি। এখানকার সবাই অনেক খুশি। হইল মাছ থাক না, হইল মাছ বল মাছ। এনে পাইছি দাদু, এইবার পাইছি। কি মাছ রে? অবশ্য সে আছে মনে হয় এখানে, অবশ্য সে আছে মনে হয় এখানে, সেজন্য আবহাওয়া ঠান্ডা। পং হয়ে গেছে। দেখা না দিলে বন্ধু কথা কইও না। একা চলবো? হ্যাঁ কি করে এটা এই কারণে অবাক হয়ে গেছে। কি রে? কাকা কাকা রিলিজিনি দেখছি। কাকা গো আজকে মাছ বেশি পেলে বুড়ি একটা মাছ দাও। অবশ্য মাছের নেন দেওয়া দেখা ওর ভিতরে কোপ দিয়ে থামনি, কোপ দিয়ে কম হে ইয়ো একটা গাছ। এই গোলফানের ভিতরে মাছ দেখা হইলো সবচেয়ে অভিজ্ঞতার কাজ, বুঝছেন? সবচেয়ে কাকারটা ভালো লাগছে। আমাদের এই খাল দেখা শেষ, এখন যাবো বাজারে। মামুন বলতেছে মাছগুলো বিক্রি করবো। এটার নাম কি? মৌলভীবাজার। যাক, মৌলভীবাজার আসছি আমরা। এখানে এক ভাই আছে, মাছ নাই মাঝে মাঝে, দেখা যাক আছে কিনা। ভালো মাছ পেয়েছি, যা পাইছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। ভাই আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। আবার কিন্তু হইব। তুই না আড়ে দেখলে তো সারা দিতাম। এই কই, এই কারা নিবি লাইন? আয় না, কাস্টমার বলে যাচ্ছে আয় না। আয় এ আইন আয় এই ওরে মিয়া কোনো গজালি নেই, দামাদামি করো না, একদম একদম যেই নেবেন 700 জান। না না এরকম নাই, 500 টাকা দেব যে না যে নেন 700। আর মেয়ে ওই হোলকারের দাম হইতে আছে 500 টাকা, বাকি দিব আদি দিলে যে নাও না ওটা আতাল বাতাল দাম চাইনি, যেটা দাম আছে ওটা চাইছি। ও না কাকা ফার্ম নাও, তুমি তোলো থাকো। মাছ আমাকে আবার সুবিধা আছে, আমরা এই মাছ শুটকি করে 3000 টাকা করে বেচি। ও সুদ কি দেবো, রোজ যে রোজ বাবা। ওখানে শুটকি আরো 1 কেজি 300 গ্রাম আছে, 2 কেজি মিলা। ও 2 কেজি মিলে ফাটাবি। আমাকে সেল অনেক দিছি, তারপর অর্ডার আছে কিন্তু দিন না যেতে যেতে টানতে কষ্ট মাদাত করে, বুঝছেন? একলা মানুষ তো কোপ দেবো না মাদাত করে লোক, এই কারণে বেচ চালাই, নাহলে মাছ বেশি নিবি। চলো না, কাজটা নিচে মাছ আছে।
মনটারে প্রশ্ন করি বেগানোর দরকার লগে বুঝছস, মাঝে মাঝে মাছ দরকার। আমি এক হাতে ছোটখাটো দুধ গা লইতাম, হ্যাঁ এত কম দামে মাছ বেচলে মানুষ হাসাহাসি করে বুঝছস। এই তো বাস্তবিক। তার সে টাকা তো মনে করছে এমনি মনে কামাই, এর সে মাইনসে দিয়া দুম বুড়ি দিল সপ্পা দেব, হ্যাঁ এটা বেশি টিয়ার সপ্পা দেবে আরো। তো বুড়ি যে খুশি হয় মাছ পাইলে, হ্যাঁ। বড় একটা মাছ দিলে বুড়ি কি খুশি হয় কে জান। আচ্ছা কোনো খোঁজ খবর নাই, জানি যে যদি পাওয়া যায় সামনে পাওয়া যায় তার পোলারের দিক দিয়ে। পাওয়া যায় তো আন্ধারি হইলে ভরপুর মাছ। আপন আপন করতে করতে পুইরা হইলাম ছাই, এই দুনিয়ায় আপন বলতে আমার কেহ নাই। আমি না পারি সইতে, আমি না পারি কইতে। জানি কি আলো আজকে দেন, মাছ যে পাও একারে পুরো আলো করে লাইছে। কি কেন মারছস মনে হয় না, বিশাল শোল ছিল, বিশাল। দেখ বিসমিল্লাহ করে। জাগে তো নাই, জাগে তো নাই। পাগলা এমন জায়গাত খারাইছে উড়ে মতন আরো বড় শরীর নাইলে গজাল এটা। গজাল নিবি, মাছ তো পড়ছে। হ্যাঁ হাই আচ্ছা আচ্ছা, চোখের ভিতর দিয়ে ঢুকছে মাছ। মাছ উঠতে পারবো না, মাছ চোখের ভিতর দিয়ে নেই। পুরা চোখ সাইজের মাছ। সাইজের মাছটা এমন উঠছি, মিটারটা বাইর কর। হ্যাঁ মিটারটা বাইর কর। হ্যাঁ ওটার মতো বাইর কর, মাপ দি। ভালো সাইজের মাছ আল্লাহ দিলে। চাননিটাই তো দেয় বুঝছেন। 900 গ্রাম আছে, চাননি 900 গ্রাম আছে। 900 900 হবে। এখন সহজ হয়, এই সোজা করে আগে চাপ দে, জিরো হইল, জিরো দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখা যাক 850 গ্রাম, ওটা 85 গ্রাম, একটু কম দেয় তো, যা একটু কম ওটা আছে। আমাদের মাছ ঢুকা। বড় মাছ পাইলে মাপ দান লাগবো। হেতরে কল লাগো, যা ওই মাথা ফেন থেকে যাইলে ওই মাথা দিন ঘুরিয়ে এলে। আর হেতরে আগে কল লাগো। আর এইটা যে গাড়ি বেড়া একটা না দেয়। আইফি কিরিটা মাছের কল্লা নাই দেখা যাবে। পাগলা লর নর আর আমি হ্যাঁ ফুল দেয়া গেছে না, হালকা কোনো একটু কলার কাছে দিতেন বাড়ি গিয়ে রেখেছে। আগে দেখা যায়। দর্শক আমরা আবার হাঁটতেছি সামনের দিকে। তাহলে একটা ফোন লাগো, আইতে কম সময় লাগো না। রোড বাংলা ব্রিজে হুজে গেল, যা পাইছি চাঁদের ভিতরে আলহামদুলিল্লাহ। ওই যে আর আমি শান্তি 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 বঙ্গের লোক। সাড়া বড় হয়ে গেছে। এ দেখ কি এডিট লইছে ইয়া সূর্যমুখী। সূর্যমুখী এরে কাশ্মীরে যে বড় গাছ ইয়াটা করছে, এটা কার রে? সূর্যমুখীর ক্ষেতটা কইতালাম না, খোঁজ নাম দরকার। এই দেখো এটা কি লাগিয়েছে কাকা হইবো। এটা হচ্ছে অস্ত্র। জায়গাটা পুরো ভর্তি দিছে। হ্যাঁ মেলা দিন আড়া ভরে না তো, এর লাগা জায়গা ফিল আপ। তারপর ওই যে একটু পানি দিছে না। আরে আল্লাহ কি রে, পুরা দিয়ে আমাজন হয়ে গেছে। এর মধ্যে আড়ন বা না আড়ন তো হমান, এক কারাতে পুরা বেড়া জাল আটকাইছি। বাবা 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 চলাফেরা তো করতে পারতাম না বিষয়। ও আমরা গো এ আডি উডি চালা কই। এই লেগে আমাদের গ্রাম বাংলার বাড়িঘর এখন এইদিকে আগের মতনই আছে সবকিছু। খবরটা অনেক পুরান, অনেক আগের কবর। যা আজ থেকে মনে করেন আগের কম করে 30 বছর আগে। কত অহংকার।
কি অবস্থা তোমার? এই তো ভাইজান ভালো আছেন? ভালো খাইছো? এই দিছে আল্লাহ মোটামুটি। এটা আপনার সমস্যা নেই, এটা টেনশন করেন না। কইছি এটা লই আপনি টেনশন করেন না, এটা আমার হাতে থাকে যতন মাইসের শরীরে ঢোকে না, মাছের শরীরে ছাড়া। আপনারা আড়েন এই তো লাগে ভাই, আমরাও ধ্যান লাগবো না, উদা আড়েন। চানি হলে পলাইয়া যায় মাছের সব গাড়া। যাক, খুব মেরেছে মামুনে। মাছ কি উঠেছে? ওরে জ্বালা রে, গজাল 10 গজাল রে। আমি এটা শুনলে গজাল। তো আরো খুশি হইতাম। পাগলা কি গাচ্ছে? আস্তে আস্তে টান দাও। বেরো, জীবন বড় জাল নিচে বাজে না। হায় রে কি কপাল। ঠান্ডা ঠান্ডা ভিতরে সন্ধান সব কিনে আমারই ব্যাগ তো এটা সিরিয়াস যাবে লাগে তোরা। যাক বাপি বাইলে লই যাও। এই তোর কোন ভালো একটা ব্যাগ লইতো। এটা তুই হুট তো দৌড় মারো। মামুন কিছু খাবি? দুইটা দেন না, তাহলে আপনি ওটা ইয়া দেন, ফাওয়ার দেন। আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে ফেলেছি। আর আমাদের মাছ নেওয়ার লোক আইয়া পড়তে আছে। বাপি ভাই কালকে যে ভিডিওটা দেখছিলেন যেই লোক রে, ওই লোক এই যে আইছে। না কারাগারে দিয়েছে। ব্যাগ আনেন না, ব্যাগ কোন সময় আবার ডালি দেয়। ব্যাগ আনেন না ভাই। খান ভাই ব্যাগ আনেন না। আমি গজাল নিম না। গজাল নিয়ে একটা গজাল এটা নিন না। চল্লিশ সাইজের ভাই। শোল করা করা ভাই, সব জেতা শোল তো আটতে কষ্ট না। মনে করছি এনে 3-4 কেজি মাছ আছে, কিন্তু ওই এক লগে লই অনেকক্ষণ আটলে মাছটির মাপ দেছে কি সোজা করে অন কর। আরে ভাই ঠিক আছে রে ভাই। ঠিক আছে তো। আড়াই কেজি 2 কেজি 800 2 কেজি 800 মিয়া আর হিসাব আছে না। গ্রাম কালি তোর ব্যাগ তুই ব্যাগ একটা লইতে বুড়ায় নামলে ওই পাশে দিবি না দাদা। বাইরের কষ্ট আছে এত ভোল্টিন থাকতে, এত ভালো ভোল্টিন বেশ। এটা মধ্যে ঢুকে আগে এই ডাত পরে উঠাত ধরেন আসল ভাই সেকেন্ড বাইরে একটা একটা করে দাও। আর ভাই ধরেন না আপনি ভাই। দাদা আরে অতি চালাই করবি না তোমায় কত ধরবি না নেও রে আপনি মেয়ে ধরতে পারছেন। এই দিতেছি এটা লাইন করে ঢুকা ভাই। আরে জীবন এই খাকরাই সাকরাই আরে ভাগ নাই রে মরে যাক। আরো পাইলে এদিন কি আসলে ফ্রিজে রাখা দাও টাইট দিস না এই ফাঁকে রাত্রে এই ফাঁকে শিং মাছ পাইতে হইলে অন্য খালে যাম ভাই শিং মাছ পাম না ভাই সত্যি তো কথা। শিং মাছ পাইলে ওইরকম পাওয়া যায় না ভাই, 2 সেকেন্ড পাওয়া যায় না। আমরা খাই আলাই কই যাবি তোরা খালে তো দাম আর নিবি না আমরা হাঁটতে পারবেন না ভাই বাগের তার মধ্যে বেল গোড়া রাখ। জঙ্গলে আরে ইন্দে কই যাবো এই খালে 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 বাগান দিয়া ও দিন তো আমরা আড়ে যাবেন তো আমি যাই আমি দিই আমি আজ খাই না তা ভালো লাগবে খায় ভাল লাগবে তোর আটটালে। ওনাকে বিদায় কইরা দিয়ে আমরা যেতেছি জঙ্গল পথে। পরাণ পাখি উড়ি উড়ি দিবে আকাশে পারি, দেহের মাঝে থাকবে পড়ে দম পুরাইলো একটা হাওয়ার গাড়ি। কবে 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 দা আচ্ছা আছে খারাই আছে একটা বই আছে রে পাগলা। কি রে মাছটা লাগা দাইছে? ওরে সাইজ রে বলের এ কত বিখ্যাত গেছে দেখেন, কত বড় বিশাল বোয়াল। 500 কেজি হইবে, লেংটি বাবার 250 কেজি হইবে, 250 কেজি হইতো না। ও ও এটা কাউন্ট দিব সরি যা কানে কামড় দিতে লইব কি টেড়া দি কি বল পরে। অনেক সময় এদিন তো দাই আছে বড় বড় দা হাক দি উড়া জিরা রাইছি এটা তার বড়। চলো আয় মামা। দর্শক আমরা এখান দিয়ে আবার নামবো। বাবা এই জীবন দর্শক সাদা মামুন ইয়া নেই মামুন খেয়ে দেন
সবই মাইক লাগাইছে কুত্তা আইতাল সব একসাথে হচ্ছে বন্ধ হয়ে গেছে চিল্লাচিল্লি দুইটা না সাহস পেয়েছে তোমার বাঁশির সুরে আমায় দর্শক এখানে এক বৃদ্ধ মহিলা আছে খুব ভালো ওনাকে আমরা একটা মাছ যেটা পাইছি সেটা দিয়ে দিও বেশি বেশি আর মানুষ তাহলে আমরা ফেলে না ফেলে নাই এইটাই নিছে আলে হয় এইটাই এটাই বুঝি 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 গো ও দাদি এমনি না আমি মামুনি কই গরমটা তো আজকে পরে রে ভাই হ্যাঁ বুয়া মানুষ ঘুম যায় কেমনে গরমে মুরবি মানুষ তো রাইতে অনেক হয়েছে তো এক গ্লাস পানি খাইতে আর কিছু না খাই গোলামাল আমার সব উগে গেছে বিস্কুট খাই আমার গ্লাস আটতে আটতে হরান হইয়া গেছি অটো দরজার ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম কেমন আছেন নাতি সানা হ্যাঁ বললি নাতি রাঙা তো মোলা হ্যাঁ এটি জি না ও জি হইলে তাহলে হুত ঠিক আছে ধরো এটা খাইও খাওয়ানো খুশি তো একটু পানি খাও অঙ্গুরে ধরো আত্মস ওইটা দি আত্মস ভালো কই একটু খালি জগডা নি দাও তুমি আর কিছু লাগবো না সাই সাই আরে অনেকদিন পরে বাড়িতে পানি পাইছি রে গরম ভিতরে সমস্যা নাই বাড়িতে করি খা না নাতি তো বাতা খাই ও আচ্ছা আচ্ছা পানি আনেনি তোমার আমি আর আসা গিয়া দিল্লাতে তুমি বলছি না রে ভাইয়া না না হন বম না তুমি কাছে আসা অতি জানি নাকি দুনুকা ভাই আর খাম না খাইলে বেশি খেলে আর তোর টুস খাইছে হ্যাঁ কষ্ট দিলাম রাতকের কাল ফান তো খাওয়া লাগে হ্যাঁ সুগারই আছে নি ফান খাই না একটু সুগারই দিলে তোমার কিছু লাগবো নি আর কসাই কিছু লাগবো ঘরে আছে সব কিছু ও স্বামী নাই দর্শক আমার মুরব্বী মানুষ খুবই অসহায় যদি কেউ ভালোবাসেন যদি ওনার জন্য কিছু দিতে চান কেউ অবশ্যই মেঘ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন না আমিও দেব কিছু জি মেঘ ভাই তো দেবে ইনশাল্লাহ যদি প্রবাসী বাইরে আছেন ও দেশি বাইরে আছেন ইনশাল্লাহ ওনাদেরকে দিলে আপনারা মনে করেন আল্লাহর কাছে চিরদিন মনে করেন আপনারা উপরে থাকবেন দেখে আল্লাহ সাহায্য দেয় রোজা ঠিক আছে এগুলো চাল কিনে নিয়েছি ওই 1 কেজি ক্যারেটে কিনে নিয়েছি ওই অনেক বেশ কিনে নিয়েছি আল্লাহ খাওয়া যাক দোয়া করেন 10 দিন তাহলে ভাত চাই না কি লাগবো আপনি কি লাগবো কোন শুনছেন দাদু আমি সব কিছু কিনে দিয়ে আপনি কি লাগবো কোন মানুষের ঘরে এই আকারের জায়গায় যাক আপনি কি লাগবো কোন আপনার খালি যে আমার এটা লাগবো আপনার কোন আমি দিব জান কি লাগবো আপনার কোন কি নাই করে আর ঘরে হলুদ মরিচ নাই একটু নুন তেল নাই একটু সমিত তেল নাই হ্যাঁ সমিন তেল লবণ অলিভ মরিচ আর কি আর চাইল আছে নি করে চাইলে হিটলা দিতে মাইসে দিছে দেন মন কানি খাওয়ালে কিছু নাই আর ঘরে বাবার সাথে আলু তরকারি নাই হলুদ মরিচ নাই ভেস্টেজ নাই নাই আলু আদমন আর হচ্ছে ইয়া তেল 5 লিটার আর বাকি যা লাগে অলিভ মরিচ লবণ যা লাগে দিয়ে দেবে আমি দিয়ে দাম তাই ছোটকাল পর্যন্ত কাম কাজ করছি যাক আমরা অবশ্যই আসবো একটু দোয়া করেন ইনশাআল্লাহ দোয়া করেন আমাদের জন্য দোয়া করেন আল্লাহ পাক আমার লাই ওই আল্লাহ বাবা চন্দ্র বাবা রাকাল আসসালামু আলাইকুম আল্লাহ আপনি ঘরে আল্লাহ যাক প্রতি মাসে আমি দরকার আপনার সদাই করে দিয়ে যান আমি কথা দিই দোয়া করেন আমগুলা দোয়া করেন প্রথমে যাই রোজা এক মাসে কত করছি ঠিক আছে যাক যাক আসি ঘুমানো না হ্যাঁ খুশি তো আপনি আসবো আমরা আবার ঠিক আছে আচ্ছা কালকে না পারি পরশুদিন সদাই করে দিয়ে যাও মামুনাটা পাঠাই দিন আচ্ছা আসসালামু আলাইকুম আসলে টাকা বিভিন্ন জায়গায় যে আমরা কিন্তু জাগর দরকার তা করে দেওয়াটাই টাফ আর এই জায়গাটা হচ্ছে একটা পারফেক্ট ভাবে দেওয়ার মতন একটা জায়গা এটা পুরাটা মানে এই জায়গা যারাই বসবাস করে ধরেন আপনি মনে করেন এখানে চলার পরিস্থিতি মতো আছে ধরেন 30 জন আর 30 জন এরকম শ্রেণীর আছে মানে একবারে অসহায় তারা কি কমন ভিক্ষা করে খায় সবচেয়ে খারাপ অবস্থা তো ওনার একবারে সবচেয়ে ওনার তো স্বামী নেই কথা বুঝুন সমস্যা তো এই জায়গায় আর পোলাইন সালাইন মনে করেন যেগুলো আছে আচ্ছা মাইয়া হ্যাঁ
দেওয়ার মতো তো কেউ নেই। এত টান ভিতর লতি লেগেছি দিছে তো না করে নাই, চিন্তা করছো? আমি ভাবছি যে বলা ইন্টল হয় না হয়তো বুঝি কমে দাও দাদু। আরে দাঁড়া গেছে গেল চিনি কে জানে, পরে নাই মনে হয় না। লাইটটা ডিস্টার্ব করার সময় পাই না মাথা মাছটা খারাই না ছিল। করবি হুম আচ্ছা ইয়ে কি মাছ ধরছে। পেয়েছো? ও হেইলে তো সরি, এরকম আগার মাছ ফলি মাছ ফলি। কিন্তু গোড়াতে গোহানো, আরেক শিকারি তেল তেল করতেছে। খালি কোবা। তাই প্রেমের এত জ্বালা, সেই জ্বালায় পরাণ জলে রে। দর্শক অনেক জ্বালা পড়া হয়েছে, এখন আমরা চলে যাবো। এরে কি রে ব্যাগের মধ্যে গিয়ে কি দেওয়া যাবে বাড়ি বাড়ি কই ব্যাগ কি মাছ আছে উগ্র? ওকে বলে হতা আছে একটু এক বিঘির থেকে ঠিকই তো দিয়ে দেন যেত। জিজ্ঞা দিয়েছি এতে একলাই তো হিগা খাইব ইনশাল্লাহ। যাক কষাই কষাই খাইতো। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অন্যের অনাহারীর বাড়ির মুখে। দর্শক আমরা এখন চলে যাচ্ছি আমাদের এলাকায়, যা মাছ পাইছি আলহামদুলিল্লাহ। দর্শক এক পাত জোতা আর এক পাত মৌজা লাগায় চলে যাচ্ছি আমরা গজাইরা। যায়া মনে করেন ঠ্যাং দৌড়া উপরের দিকে দিয়া বাইন্দা ঘুমগাম। গোসল কমাবো ও গোসল করতে পার, ওই যে বলে ফিট দেওয়া যায়। ওই রে বোয়াল রে, দেখছেন কিটনা বারা বোয়াল। যা বেচছি যা পাইছি আলহামদুলিল্লাহ। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য দোয়া করবেন। চলে যাচ্ছি বাসার ওইদিকে। মেঘলা দিনের মেঘলা মন, খুঁজি তোমায় সারাক্ষণ।